আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যারের খুনি এখন অবধি ধরা পড়েনি, তার মধ্যেই ছোট রানীমা ফিরে এসেছে। রুদ্ররূপ সান্যাল কোথায় লুকিয়ে বসে আছে আমরা কেউ কিচ্ছু জানি না। এর মধ্যে এত হইচই, এত আনন্দ কি করে সম্ভব? ভালো লাগছে না আমার, ভালো লাগছে না স্যার আমার আপনাকে ছাড়া পুজোতে। একদিকে ওই রুদ্ররূপ সান্যাল ফেরার, অন্যদিকে আবার ম্যাডাম ফিরে এসেছে। ফিরে এসেই ধুমধাম করে পুজোর আয়োজন করে বসেছে এই বাড়িতে। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না স্যার। আর বড্ড অসহায় লাগছে। আমার মনে হচ্ছে আমি আমার সব কটা ম্যাচ হেরে যাচ্ছি। স্যার আপনি কোথায়? আমি যখন মন খারাপ করতাম তখন তো আপনি আমায় উৎসাহ দিতেন না বলুন? তাহলে আজ এই মুহূর্তে আপনি কোথায়? আমার আপনাকে দরকার। কোথায় আপনি? এইভাবে একা একা ঘরে বসে কাঁদছিস মা? পুজোর দিনে এমন চোখের জল ফেলতে নেই। চ পুজোর জায়গায় চ, ঠাকুর মশাই তোকে খুঁজছেন। ফুলকি মা, তুই তো জানিস না এই রাজবাড়ির পুজোর অনেক নিয়ম কানুন আছে, আর সেইগুলো যে সিংহাসনে বসে তাকেই পালন করতে হয়। তাই মা, তুই এই ঘরে বসে আর মন খারাপ করিস না, চল আমাদের সঙ্গে। বাবা, এইবার যা আচার বিচার আছে তুমি করে নাও। আমি পারবো না আমি। ফুলকি, সিংহাসনে বসার পর এটাই তো তোর প্রথম পুজো। পারবো না বললে কি হয় মা, বল? মা আমার পক্ষে সম্ভব নয়। নানান বিষয় আমার মাথাতে ঘেটে আছে। স্যারের খুনি এখন অবধি ধরা পড়েনি, তার মধ্যেই ছোট রানীমা ফিরে এসেছে। রুদ্ররূপ সান্যাল কোথায় লুকিয়ে বসে আছে আমরা কেউ কিচ্ছু জানি না। এর মধ্যে এত হইচই, এত আনন্দ কি করে সম্ভব? তোমরা পারলেও আমি পারবো না। ফুলকি, রোহিতের জন্য আমাদের মনটা অস্থির হয়ে আছে রে। রোহিত তো আমাদেরও বড় আদরের ছিল, তাই না? কিন্তু তাই বলে ঘরে মা এসেছেন, তুই তার পুজো করবি না, তা কখনো হয়? বল বল। মন্দিরা, শোনো তুমি তো বুঝতে পারছো মেয়েটার পারছে না, ভিতর থেকে একবারে ভেঙে পড়েছে। এবারের মতন তুমি ওকে ছেড়ে দাও। ও মা, বাবা তো বুঝতে পারছে, তুমি একটু বোঝার চেষ্টা করো না। জানিস ফুলকি, আমি এত বছর ধরে অপেক্ষা করে বসেছিলাম আমার মেয়ে, আমার বর, এদের সঙ্গে আমি পুজোতে খুব আনন্দ করব, খুব হইচই করব। এত বছর ধরে আমি রাজমহলের পুজোয় অংশগ্রহণই করিনি কখনো। আমি মাকে বলতাম, মা আমার মেয়ে যখন ফিরে আসবে তখন আমি আমার মেয়ের সঙ্গে একসঙ্গে তোমায় অঞ্জলি দেব। কিন্তু আমার কপালখানা দেখ একবার,
দুর্গা মা ঠিক এই সময় রোহিতটাকে কেড়ে নিলেন। অরণ্যকে দেখে মনে হয়েছিল যে ও তোকে ঠিক সামলে নেবে, ও তোকে মন মরা হয়ে থাকতেই দেবে না। কিন্তু কই, তাও তো হলো না। মন্দিরা, মন্দিরা, তুমি আর ওকে কষ্ট দিও না। চলো আমরা এখানে চলে যাই, ঠাকুর মশাইয়ের সঙ্গে আমি কথা বলে নেব। চলো এখন, চলো। কি হয়েছে ফুলকি? ভাইয়ের কথা খুব মনে পড়ছে? দি ভাই, তোমাদের মনে পড়ছে না? তোমাদের মনে পড়ছে না স্যার? স্যার পুজোর সময় কত আনন্দ করতো। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম দিকে চুপচাপ থাকতো জেঠিমার ভয়, কিন্তু তোমার এটা মনে পড়ছে না দি ভাই? আমাদের জন্য নতুন জামা কাপড় এনে দিত পুজোতে, সে ঢাক বাজিয়েছিল একবার, মনে আছে তোমার? আমরা সবাই কত মজা করেছিলাম। আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমরা দয়া করে আমাকে একটু একা ছেড়ে দেবে গো। যদি রূপসালালকে ধরতে পারতাম, স্যারকে যদি একটা জবাব দিতে পারতাম, কিন্তু দিভাই আমি তো সেটাও পারলাম না, সেটাও পারলাম না আমি। ও দিদি বলছি, আরে তুমি কেন কাঁদছো? দিদি প্লিজ, তমাল পিয়াল তোমরা কষ্ট পেও না। আমি বলছি আমাদের মনে হয় আমাদের ফুলকি ম্যাডামের মুড ঠিক করা উচিত। কিন্তু কিভাবে অরণ্য? আর এই সময় ফুলকি রোহিতকে মিস করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, আমি জানি সেটা, কিন্তু কিন্তু ম্যাডামের এখন যে সিচুয়েশন, এরকম সিচুয়েশনে মহিলাদের জন্য ডিপ্রেশন ইজ নট গুড ব্রাদার। মানে আমি তো শুনেছি প্রেগনেন্সির টাইমে মহিলাদের হাসি খুশি থাকা উচিত। কি দিদি আমি ভুল বলছি? একদমই ঠিক বলেছো তুমি। সত্যি কথা বলতে আমারও খুব চিন্তা হচ্ছে, জানো তো। আর এদিক থেকে বড় রানীমারও যে খুব খারাপ লেগেছে, সেটাও ভাবছি। সে তো হবেই দি ভাই, সত্যি ওনার কথা ভেবে আমারও খুব খুব কষ্ট হচ্ছে। যতই হোক, মেয়েকে ফেরত পাওয়ার পর এটা ওনার প্রথম পুজো।